আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। সারাদিন আমার সংসারে কিভাবে ব্যস্ততার মধ্য দিয়ে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে কুশি কাটার ম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার নানু নিজ হাতে তৈরি করেছেন। মাশাআল্লাহ, তিনি খুবই গুণী মানুষ। আমার নানু জানে আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি, তাই কিন্তু সে সযত্নে আমার জন্য এই কুশি কাটার ম্যাটগুলো বুনে এনেছে। কুশি কাটার যে কোনো জিনিসের উপর আমার একটা দুর্বলতা কাজ করে, আর এই সুন্দর ম্যাটগুলো আমি তো না সাজিয়ে আর বসে থাকতে পারলাম না। ঘুম থেকে উঠে প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বিছানার সাইড যে বক্সটা আছে সেখানে কিন্তু আমি কুরুশ কাটার ম্যাটটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার নানুর তৈরি এই কুরুশ কাটার ম্যাটগুলো আমার কাছে সারা জীবন অনেক বেশি মূল্যবান হয়ে থাকবে। আমি মনে করি মা বাবার পরে যে স্থানটা সব থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য তারা হলো দাদা দাদি, নানা নানি। যারা তার জীবনে দাদা দাদি এবং নানা নানিকে পেয়েছেন তারা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং তাদের প্রাপ্য সম্মানটুকু তাদেরকে দিবেন। তাদের ভালোবাসার কাছে আমরা সারা জীবনই কিন্তু ঋণী হয়ে থাকব। তো যাই হোক, চলুন এবার কাজে ফিরি। এখানে আমার শ্বশুরবাড়ি থেকে 2টা কাঁঠাল পাঠানো হয়েছে, একদম আমাদের বাড়ির কাঁঠাল। আর এই কাঁঠালের কোয়ালিটি অনেক বেশি ভালো হয় আর সাইজে কিন্তু বেশ বড় বড় হয়। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে কাঁঠালগুলোকে আনপ্যাক করছিল। পার্সোনালি আমি কাঁঠাল পছন্দ করি, খুব বেশিও না আবার খুব কমও না, তবে যে শক্ত কাঁঠালটা আছে ওটা আমার খুব বেশি পছন্দ। তো কার কোন টাইপের কাঁঠাল পছন্দ, নরম নাকি শক্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাঁঠালগুলো কাঁচা অবস্থায় ছিল, তো পাকলে হচ্ছে খাওয়া যাবে। তো আমি এগুলো কিভাবে করে বাহিরে রেখে দিয়েছিলাম। তার পরের দিন রাতে আমার বাসায় একটা ছোটখাটো আয়োজন ছিল। আমার নানু, আমার আম্মু এসেছিল। তো তারা মিলে এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছে আর চালের রুটি বানাবে। আমার নানুর খুব ইচ্ছে ছিল আমাকে এবং আমার হাজবেন্ডকে চালের রুটি দিয়ে গরুর মাংস খাওয়াবে, কারণ আমার হাজবেন্ড চালের রুটি খেতে অনেক পছন্দ করে। আমার নানু শারীরিকভাবে একটু অসুস্থ, যেহেতু তার এখন বয়স হয়েছে, কিন্তু তারপরেও তাকে যতই বারণ করা হোক তিনি হচ্ছে এই কাজগুলো আমাদের জন্য করতে ভালোবাসে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকেন। নানু কিন্তু এখানে খুব পারফেক্টলি এই চালের আটাটা করে নিচ্ছিল, এটা আমি মনে হয় কখনোই করতে পারবো না। আর এদিকে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না চড়িয়ে দিয়েছে, আর তার পাশে একটা ডেজার্ট আইটেমের জন্য এখানে সুজি রান্না করা হচ্ছিল। তো এটাই ছিল আমাদের ছোটখাটো রাতের আয়োজন। আর এদিকে হচ্ছে আম্মু রুটি বেলে নিচ্ছিল। সবাই মিলেমিশে কাজ করলে কাজটাও খুব তাড়াতাড়ি শেষ হয় আর এই সময়টাও কিন্তু খুব ভালো কাটে। তো আলহামদুলিল্লাহ, সেদিন আমরা হচ্ছে খুব মজা করেছি এবং খুব মজা করে খাওয়া দাওয়া করেছি। প্রত্যেকটা আইটেমই খুব মজা হয়েছিল। এখানে সুজিটা হচ্ছে নামিয়ে নেওয়া হয়েছে, তারপর আমি এখানে কেটে সুন্দর করে উপরে একটু বাদাম দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন আর ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিবেন, আর আমার পেজটা যারা ফলো করেননি তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।